عاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى: يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال تعالى: إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. عن يسري ابن جحاش قريشي قال: بزق النبي صلى الله عليه وسلم في كفه ثم ودع أصبعه السبابة وقال: يقول الله عز وجل: أن تؤجزوني ابن آدم وقد خلقتك من مثل هذه فإذا بلغت نفسك هذه. وأشار إلى خلقه قلت أصدق وأنا أوان الصدقة. رواه ابن ماجه بحديث بسند حسن। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে ইয়ৌমুল জুমার দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। বর্তমানে বাংলাদেশের খুবই জটিল এবং খারাপ পরিস্থিতি। এই অবস্থার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই গুটিকে মানুষগুলোকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, প্যান্ডেমিক সিচুয়েশন থেকে হেফাজত রেখেছেন। আমরা সবাই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া আইয়ুহাল ইখওয়াতুল কিরাম, اليوم أتحدث فيكم
আজকে আমার আলোচনার বিষয় ধর্ম বিবর্জিত বস্তুবাদী শিক্ষা ও তার কুফল। আমি এই বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা জারিয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। It is the only purposes of our creation. Allah subhanahu wa ta'ala created us. Allah subhanahu wa ta'ala আমাদেরকে সৃষ্টি করেছেন only these purposes, শুধুমাত্র এই উদ্দেশ্যে মানুষ এবং জিন জাতি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। ইবাদত শব্দের অর্থ হচ্ছে ভীতি এবং সম্মান সহকারে চরম প্রণতি পেশ করা। অর্থাৎ মানুষ এবং জিন তার সার্বিক জীবনে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সালাত, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি, জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম, ফরজ ওয়াজিব, আদেশ নিষেধসমূহ মেনে চলবে। শুধুমাত্র এই উদ্দেশ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির গাইডলাইনের জন্য একজন পথ প্রদর্শক, যুগে যুগে পথ প্রদর্শক নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ। আমি প্রত্যেক কওমের মধ্যে পথ প্রদর্শক পাঠিয়েছি, গাইডার পাঠিয়েছি, যিনি ওই কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে গাইড দিবেন। এবং প্রত্যেক কওমের জন্য আল্লাহ সিলেবাসও পাঠিয়েছেন, যেভাবে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এভাবে বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি তোমাদের থেকে তোমাদেরই একজনকে রসুল করে পাঠিয়েছি, যিনি তোমাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দেয়। এমন জিনিস তোমাদেরকে শিক্ষা দেয় যা তোমরা জানতে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠিয়েছেন, এবং এই ওহীর ভিত্তিতে মানুষকে পরিচালনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদর্শকও পাঠিয়েছেন। এবং মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো সে তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং সৃষ্ট জীব হিসেবে আমাদের প্রধান উদ্দেশ্য হওয়ার ছিল যে আমরা সুবহানাহু ওয়া তাআলা, আমাদের জীবনের উদ্দেশ্য ছিল হওয়ার ছিল যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনব, জানব। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা বর্তমানে এত ভোগ বিলাসিতায় এবং বস্তুবাদিতায়, আত্মকেন্দ্রিকতায় নিমজ্জিত হয়ে গেছি, আমরা বেশিরভাগ মানুষ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে গাফেল। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। নিশ্চয় মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ এবং সে এ বিষয়ে অবহিত। আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনগ্রেটফুল, অকৃতজ্ঞ, আপনি নিজেই সেটা সাক্ষী। পৃথিবীতে মানুষকে এ ধর্ম থেকে বিচ্যুত করার জন্য, এই ওহীর বিধান থেকে বিচ্যুত করার জন্য, এই সিরাতুল মুস্তাকিমে থেকে বিচ্যুত করার জন্য যে মূল শক্তিটি নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে, সেটাকে বলা হয় বস্তুবাদ, ম্যাটেরিয়ালিস্টিক কনসেপ্ট, ভোগবাদ, আত্মকেন্দ্রিকতা,
সেলফ সেন্টার্ডনেস। সেজন্য যুগে যুগে মানুষকে মানবিক মূল্যবোধ, সভ্য, মানুষের প্রতি এহসানকারী, কল্যাণকারী, হারাম কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেছেন। অর্থাৎ শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ করা, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা, মন্দ কাজ থেকে নিষেধ করা। কারণ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নফস দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নান নাফসা লাআম্মারাতু বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। নফসের কাজই হচ্ছে মানুষকে মন্দ কাজের দিকে নির্দেশ দেওয়া। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাখাওয়াত, লাভ ফর ডিজায়ার হ্যাজ বিন বিউটিফাইড ফর আস। মনের খাওয়ায়েশ, মনের চাহিদা আমাদের কাছে বিউটিফাইড করা হয়েছে, সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। সুতরাং শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে শিক্ষার বিশ্বজনীন স্বীকৃত লক্ষ্য ছিল মানুষদেরকে, শিক্ষার্থীদেরকে, তালেবে ইলমদেরকে মানবীয় গুণাবলীর অলঙ্কারে অলঙ্কৃত করা, মানবীয় গুণ সম্পন্ন করা, মানুষকে কল্যাণ ও কল্যাণের পার্থক্য বোঝানো, সত্য মিথ্যার পার্থক্য বোঝানো। যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ফুরকান বলেছেন, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন নাযিল করেছেন মানুষের জন্য হেদায়েত এবং ফুরকান হিসেবে, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে। কিন্তু যখনই আমরা এই ম্যাটেরিয়ালিস্টিক, দুনিয়াবি, এই বস্তুবাদী কনসেপ্টের মধ্যে আমরা যখন আমাদের জীবন চেতনা এবং দর্শনকে যখন আমরা প্রাধান্য দিতে থাকলাম, তখনই আমরা এই কল্যাণ থেকে আমরা বস্তুবাদিতার দিকে ঝুঁকে পড়লাম। এটাই হচ্ছে সমস্ত ধরনের সরল অপরাধ প্রবণতার মূল। বিশ্বের মধ্যে এই পাশ্চাত্য বস্তুবাদের আমরা যে ওয়েস্টার্ন ম্যাটেরিয়ালিস্টিক কনসেপ্টটা দেখতে পাচ্ছি, মানুষ শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। সূরা আলার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা। তোমরা দুনিয়াকে গুরুত্ব দিচ্ছ, তোমরা বস্তুকে গুরুত্ব দিচ্ছ, অথচ এই দুনিয়া শব্দটা দানা থেকে এসেছে। এই জন্য তোমরা দুনিয়াকে গুরুত্ব দিচ্ছ। দ্যাট মিনস কাম ক্লোজার, যেটা নিকটে, দুনিয়া থেকে আমি নিচ্ছি, পাচ্ছি। ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে গুরুত্ব দিচ্ছ, অথচ আখিরাত হচ্ছে চিরস্থায়ী, আখিরাত হচ্ছে উত্তম। ওয়া আবকা, চিরস্থায়ী, যার কোনো শেষ নেই। ইট উইল নেভার এন্ড, এটা কখনোই শেষ হবে না। অথচ আখিরাত শব্দটা যেহেতু আখির থেকে এসেছে, ইট মিনস নেক্সট। আমরা বলি না, সদাকা করেছেন আখিরাতে পাবেন, ভালো কাজ করেছেন আখিরাতে পাবেন, সদাকা করেছেন আখিরাতে পাবেন, পরে পাবো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তুমি দুনিয়া নিয়ে পড়ে আছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বিমুখ হওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলছেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা, ধন সম্পদ উপার্জন করার প্রতিযোগিতা মানুষকে আল্লাহ থেকে গাফেল রাখে। এ দুনিয়ার কামাই রোজগার, বস্তুবাদী চিন্তা, ভোগ বিলাস, বিলাসিতা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে, চিন্তা চেতনা থেকে গাফেল রাখে। সুতরাং শিক্ষা হতে হবে ধর্মভিত্তিক, যে শিক্ষা মানুষকে আল্লাহমুখী করবে। আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি নিজেকে সমস্ত পাপাচার থেকে, অশ্লীলতা থেকে, খেয়ানত থেকে, অন্যের সম্পদ বক্ষণ করা থেকে, দুর্নীতি থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, জুলুম করা থেকে নিজেকে বিরত রাখতে পারবে। পৃথিবীর মধ্যে যারা পরাশক্তি রয়েছে, যারা পারমাণবিক শক্তিধর রয়েছে, এবং জাতিসংঘের যে 5টি স্থায়ী দেশ রয়েছে যারা ভেটো প্রদান করার ক্ষমতা রাখে, পরম শক্তিধর, এদেরকে কখনো আপনি কোনো কিছু দিয়ে ভয় দেখাতে পারবেন না, এক্সেপ্ট এই কথা বলা ছাড়া, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, কারণ তোমার প্রত্যেকটা কর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يره। অর্থাৎ সে কিয়ামতের দিন প্রত্যেক ভালো কাজের হিসাব নেওয়া হবে, প্রত্যেক মন্দ কাজের হিসাব নেওয়া হবে। এই ধর্মভিত্তিক শিক্ষা, এই ডক্ট্রিন, এই ইলমের মাধ্যমেই আপনি মানুষকে হেদায়েতের রাস্তা দেখাতে পারবেন। কিন্তু আমরা করছি ঠিক তার উল্টো। আমরা সেকুলারিজম, আমরা ধর্মনিরপেক্ষ এবং ধর্মহীন শিক্ষিত নারী পুরুষ তৈরি করার মাধ্যমেই কল্যাণমুখী সমাজ গঠন করার জন্য ব্রতী হচ্ছি, যেটা কখনোই সম্ভব নয়। আজকের যুগের ধর্মনিরপেক্ষ এবং ধর্মহীন শিক্ষিত সমাজের দিকে তাকান, কয়েকটা উদাহরণ ব্যতীত প্রায় প্রত্যেকেই আত্মকেন্দ্রিক। আপনি পাশ্চাত্য দর্শনের দিকে দেখান, তাদের নারী দর্শন, শিক্ষা দর্শন, অর্থ দর্শন, মানবিক মূল্যবোধ দর্শন, সমস্ত কিছুই মানবিক মূল্যবোধ বিবর্জিত। ক্যাপিটালিজমের মধ্যে মানুষকে যন্ত্র হিসেবে দেখানো হয়, মেশিন হিসেবে দেখানো হয়, ক্লাসিক্যাল কনসেপ্টের মধ্যে। অর্থাৎ মানুষ হচ্ছে একটা মেশিন, তার আবার রেস্টের কি প্রয়োজন? সে মেশিনের মতো কাজ করবে, সে যদি না পারে বাদ দিয়ে দাও, আরেকজনকে নাও, হায়ার অল্টারনেটিভস। আপনি বুড়ো হয়ে গেছেন, ইউ ডোন্ট হ্যাভ এনি ভ্যালু, ইউ হ্যাভ নো ভ্যালু ইন ক্যাপিটালিস্টিক সোসাইটি। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার শক্তি নেই, আপনার কোনো দাম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মানুষকে গাফেল রাখার জন্য, মানুষকে সরিয়ে নেওয়ার জন্য, দৈনন্দিন প্রাত্যহিক বিলাসের জন্য পাশ্চাত্য সমাজ এই ম্যাটেরিয়ালিস্টিক কনসেপ্ট আমাদেরকে গিলাচ্ছে, এই বস্তুবাদী কনসেপ্ট আমাদেরকে গিলাচ্ছে। এবং এটা গিলানোর জন্য, এটাতে আমাদেরকে অভ্যস্ত করার জন্য তাদের যে মূল কনসেপ্ট, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে এটার একটা ইমপ্যাক্ট আনয়ন করা, যেটা 2013 সালে তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেব বাংলাদেশ এনসিটিবি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের মধ্যে চার্লস রবার্ট ডারউইনের বিবর্তনবাদ মতবাদটি সিলেবাসভুক্ত করেন, অনার্স এবং মাস্টার্স পর্যন্ত। আফসোসের বিষয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডেও 2014 সালে নবম, দশম এবং দাখিল আলিমের মধ্যে চার্লস রবার্ট ডারউইনের এই বিবর্তনবাদ মতবাদটি অন্তর্ভুক্ত করা হয়। পাশ্চাত্য এই বস্তুবাদ ম্যাটেরিয়ালিস্টিক কনসেপ্টের তিনটা গুরুতর দিক রয়েছে। একটা হচ্ছে এই ডারউইনের বিবর্তনবাদ মতবাদ, যা যুক্তির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে অস্বীকার করেছে। 2 নম্বর হচ্ছে কার্ল মার্কসের সাম্যবাদ, যেটাকে আমরা কমিউনিজম বলি, যেটা ন্যায় বিচার ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থাকে অস্বীকার করেছে। 3 নম্বর হচ্ছে ফ্রয়েডের মনস্তত্ত্ববাদ বা ভোগবাদ, যা ইসলামী নৈতিকতাকে অস্বীকার করেছে। এই 3টে বিষয়ের উপর ভিত্তি করে পাশ্চাত্য বস্তুবাদ গুরুতর আকার ধারণ করেছেন এবং আমাদের মধ্যে সেটা ঢুকিয়ে দেওয়ার প্রাণান্তন চেষ্টা করা হচ্ছে। আমি এই 3টি মতবাদ এবং এই শিক্ষা বিবর্জিত আজকের এই বস্তুবাদী শিক্ষার কুফল সম্পর্কে ধারাবাহিক আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা সবাই চার্লস রবার্ট ডারউইনের নাম শুনেছেন। চার্লস রবার্ট ডারউইনের, আমি সংক্ষেপে বলছি, এই ইভ্যালুয়েশন বা বিবর্তনবাদের মূল বক্তব্য হচ্ছে পৃথিবীতে স্রষ্টা বলতে কিছু নেই। এবং জটিল একটা প্রশ্নের উত্তর ওরা এভাবে দিচ্ছে, তাহলে পৃথিবীতে প্রথম প্রাণের অস্তিত্ব কিভাবে হয়েছে? পৃথিবীতে প্রথম প্রাণের অস্তিত্ব কিভাবে হয়েছে? তাদের কনসেপ্ট হচ্ছে হাজার হাজার কোটি বছর পূর্বে আবদ্ধ পানিতে, হাজার হাজার বছর পূর্বে আবদ্ধ পানিতে একটি সরল এককোষী প্রাণীর সৃষ্টি হয়েছে বাই অ্যাক্সিডেন্ট। কিভাবে? বাই অ্যাক্সিডেন্ট। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত ডক্টর প্রফেসর আসাদুল্লাহ আল গালিব হাফিজুল্লাহ কর্তৃক রচিত অ্যাক্সিডেন্ট একটি বই আছে, বইটা পড়ে নিতে পারেন। অর্থাৎ পৃথিবীতে প্রথম প্রাণের অস্তিত্ব কিভাবে হয়েছে সে বিষয়ে তাদের কোনো ক্লিয়ার কনসেপ্ট নেই। তারা বলেছেন এটা বাই অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং সে সরল এককোষী প্রাণী থেকে, এককোষী জীব থেকে কয়েক হাজার কোটি বছর পরে বহুকোষী জীবের অস্তিত্ব হয়েছে। সেখান থেকে উদ্ভিদ ও প্রাণী, উদ্ভিদ এবং প্রাণী আলাদা হয়েছে। সেখান থেকে জলজ প্রাণী যেগুলো জলে বাস করে,
সেখান থেকে সরীসৃপ যেগুলো জলে এবং ডাঙায় বাস করে, যেমন সাপ, ব্যাঙ, উভচর প্রাণী যেমন পাখি, এবং এরপরে স্তন্যপায়ী প্রাণী। এভাবে তিনি এই কনসেপ্টটা দাঁড় করিয়েছেন, এবং এই স্তন্যপায়ী প্রাণীর লেটেস্ট ভার্সন হচ্ছে এখন মানুষ। অর্থাৎ আমরা হচ্ছি স্তন্যপায়ী প্রাণী, আমরা হচ্ছে বানরের পূর্বপুরুষ, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ পৃথিবীতে যত সৃষ্টি দেখা যাচ্ছে, চার্লস রবার্ট ডারউইনের বক্তব্য হচ্ছে পৃথিবীতে যত জীবন্ত সৃষ্টি আমরা দেখতে পাই তার কোনো স্রষ্টা নেই, তার কোনো কি নেই, স্রষ্টা নেই। প্রথমে পৃথিবীতে এককোষী জীবের অস্তিত্ব হয়েছে, সেখান থেকে বিবর্তন, ইভলিউশন, ক্রমবিকাশের মাধ্যমে এই সমস্ত সৃষ্টির উদ্ভব হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং চার্লস রবার্ট ডারউইনের বক্তব্য ছিল এই যে ইব্রাহিমী ধর্মে, সেমিটিক রিলিজিয়ন, ইব্রাহিম ধর্মের মধ্যে, খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে যে অ্যাডাম এবং ঈভের কথা বলা হয়েছে, এবং মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে যে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা হয়েছে, সেটা সম্পূর্ণ কি মিথ্যা। যুক্তি দিয়ে ইসলামকে অস্বীকার করা হয়েছে। দুঃখের বিষয়, এই চার্লস রবার্ট ডারউইনের বিবর্তনবাদ মতবাদ বাংলাদেশি যারা মন্ত্রী পরিষদ রয়েছেন, বাংলাদেশের যারা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশের 18 কোটি মানুষের কেউ মনে করে না সে বানরের তার পূর্বপুরুষ হচ্ছে বানর। অথচ দুঃখের বিষয়, বিবর্তনবাদের মধ্যে এই ধরনের অকওয়ার্ড, এটা কিন্তু ফ্যাক্ট অফ ইভলিউশন নয়, এটা বিবর্তনবাদ তথ্য, এটা থিওরি, এটা ফ্যাক্ট নয়। বিজ্ঞান এখনো পর্যন্ত এটাকে প্রুফ হিসেবে, বিজ্ঞান ডিএনএ আবিষ্কার হওয়ার পরে ডিঅক্সিরাইবো নিউক্লিয়ারিক অ্যাসিড, যেটা আমরা ডিএনএ বলে থাকি, যে রাসায়নিক মিশ্রণের কারণে জিন গঠিত হয়, এবং 1953 সালে যখন এই জিনের কাঠামো তৈরি করা হয়, 1961 সালে যখন এই জেনেটিক কোডটা ভাঙা হয়, তখন এই বিবর্তনবাদ ভেঙে পড়ে। এটা অনেক জটিল আলোচনা, আমি ওইদিকে যাচ্ছি না। অথচ এই বিবর্তনবাদ তথ্যকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং এই মাদ্রাসা শিক্ষা বোর্ডের জীববিজ্ঞানের বইগুলোতে বিবর্তনবাদের পক্ষে সাফাই গাওয়া করা হয়েছে, নির্লজ্জ দালালি করা হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক, যার কোনো ভিত্তি নেই। এটাকে বিজ্ঞানসম্মত বলা হয়েছে, অথচ বিজ্ঞানের মধ্যে এখনো সেটা থিওরি। টমাস হেনরি হাক্সলে হতে শুরু করে যারা চার্লস রবার্ট ডারউইনের কট্টর সমর্থক ছিল, তারা পর্যন্ত শেষ পর্যন্ত চার্লস রবার্ট ডারউইনের বিবর্তনবাদকে অস্বীকার করেছে। এখানে অনেকগুলো কথার জবাব দেয়া যায়। প্রথম কথা হচ্ছে, এই আবদ্ধ পানিতে এককোষী প্রাণীর সৃষ্টি করা বলেছে বাই অ্যাক্সিডেন্ট, এটা কিভাবে সম্ভব? এটা খোদ একজন খ্রিস্টান গণিতবিদ, সায়েন্টিস্ট এটা জবাব দিয়েছিলেন অনেক আগে। আমি যদি বলি এই মসজিদের মধ্যে আমরা বিমান বানানোর যত জিনিসপাতি আছে সবগুলো মসজিদের মধ্যে রাখলাম, একটা টর্নেডো ঘূর্ণিঝড় এসে 2-3 ঘন্টা বা 10-15 দিন বা 1 বছর টর্নেডোটা এসে এই যন্ত্রপাতি দিয়ে কি একটা বিমান বানাতে পারবে? তাহলে প্রয়োজনে কিছু অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে একটা জীব, একটা প্রাণের অস্তিত্ব হঠাৎ করে হবে, এটা অকওয়ার্ড, এটা আনারি কথা ছাড়া আর কিছুই নয়। আপনি একটা হিউম্যান বিইং এর দিকে তাকান, একটা মানুষের দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্লাড তৈরি করেছেন, আমাদের শরীরের মধ্যে রক্ত। এই রক্তের কত কাজ আমি একটু করে বলি। রক্ত দুটো উপাদান, রক্তরস, রক্তকণিকা। লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড শরীরে বহন করা। শ্বেত রক্তকণিকা যেটার কাজ হচ্ছে শরীরে অ্যান্টিবডি তৈরি করা, জীবাণু ঢুকবে তো সে মেরে ফেলবে। অনুচক্রিকা হচ্ছে আপনি কোথাও কাটা গিয়েছেন, সেখানে জমাট বেঁধে সে কাটাটা বন্ধ করে দেওয়া। আমাদের শরীরে 93,000 ব্লাড ভেসেল রয়েছে, যেটাকে আমরা বলি শিরা ও ধমনী। 93,000 কিলোমিটার, যেটা দিয়ে পুরো পৃথিবীকে 4 বার পেছানো যাবে বাইরে থেকে। একটা পেছ আপনার শরীরে রাখে না, অথচ আমি সাধারণ যে হেডফোন, যে বয়াম ওয়ান নিয়ে কথা বলছি, এটা রাখলে 3-4 বার পেছ খেয়ে যায় ডেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্লেসিং দিয়েছে আপনার আয়েশের মধ্যে, পৃথিবীর সবচেয়ে ডিফিকাল্ট ক্রিয়েশন, কমপ্লেক্স ক্রিয়েশন। আপনি লুক এট ইউরসেলফ, মানুষের দিকে তাকান। আমি ইউনিভার্সের দিকে যাচ্ছি না, মহাবিশ্বের দিকে যাচ্ছি না, এটা আরো অনেক জটিল। অথচ তারা বলতেছেন এই 21 প্রাণীতে বাই অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং এই যে তারা যে ক্রমবিকাশ, যে পর্যায়গুলো দিচ্ছেন, তার কোনো ফসিল ফুয়েল থেকে
পূর্বের ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জাল, ফসিল মানে মরে গেছে পড়ে গেছে হাজার হাজার কোটি বছর আগে মরে আপনার পাথরের তলে ছিল, বরফের তলে ছিল, সে ফসিলগুলা কালেকশন করে হাজার হাজার কোটি বছর পুরানো, তারা গবেষণা করে তার কিছু বের করতে পারেনি, উল্টা বের হয়েছে। আজকে যে আমরা বাঘ দেখতে পাচ্ছি, যে পাখি দেখতে পাচ্ছি, যে মশা যে মাছি দেখতে পাচ্ছি, তাদের আদি হাজার হাজার কোটি বছর আগে তারা এরূপই ছিল। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যে পবিত্র মহান তিনি, যিনি সমগ্র সৃষ্টিকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। সুতরাং এই বিবর্তনবাদ হচ্ছে একটা অকওয়ার্ড থিঙ্কিং, যেটা প্রফেসর আর্থার কিথ স্বীকার করেছেন, যে ইভ্যালুয়েশন is unproved and unprovable. We believe it only because of the only alternative is special creation that is unthinkable. উনি একজন বিবর্তনবাদী, তিনি বলছেন ইভ্যালুয়েশন ইজ আনপ্রুভড অ্যান্ড আনপ্রুভেবল। বিবর্তনবাদ কখনো প্রমাণ করা যায়নি, যাবেও না। উই বিলিভ ইট অনলি, আমরা সেটা অনলি বিশ্বাস করি, যেটাকে বলা হয় ইভ্যালুয়েশনাল বিলিফ, যেটাকে বলা হয় বিবর্তনবাদী বিশ্বাস। কেন সেটা আমরা বিশ্বাস করি? because of the only alternative is a special creation. কারণ এটার একমাত্র বিকল্প হচ্ছে ধর্মে বিশ্বাস করা, যেটা কখনো আমরা চিন্তা করতে পারি না। কারণ ধর্মে বিশ্বাস করলে তার বিধিবিধান মেনে চলতে হবে, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। কথা বুঝতে পেরেছেন? আমেরিকার ইনস্টিটিউট অফ সায়েন্সের একটা গবেষণা করা হয়েছে, বর্তমানে যতগুলো প্রজাতি পৃথিবীর মধ্যে যত প্রাণীর আছে, আমেরিকার ইনস্টিটিউট অফ সায়েন্স বলছে যে আমরা মাত্র 0.01% প্রজাতি এই পৃথিবী থেকে আমরা উদ্ভাবন করতে পেরেছি, মানুষকে আমরা জানাতে পেরেছি পৃথিবীর যতগুলা জীববৈচিত্র্য রয়েছে, প্রাণী রয়েছে, তার অনলি 0.01%, 99.9999% প্রজাতি এখনো পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কারও করতে পারেনি। ধরা যায় পৃথিবীতে আরো 1000 কোটি প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে, যা এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। এই তালিকাটা ওনারা তৈরি করেছেন জেনেটিক সিকোয়েন্সিং টুল ব্যবহার করার মাধ্যমে। যে লেনন এবং কেন লুসে দুজন বিজ্ঞানী ইন্ডিয়ানা ইউনিভার্সিটির, ওনারা এই গবেষণাটা চালিয়েছেন এবং ওনারা বলতে চেয়েছেন যে পৃথিবীতে আমরা যে জীবাণু, যে ব্যাকটেরিয়া তৈরি করেছি, যে ব্যাকটেরিয়া আবিষ্কার করেছি, তার এখনো সেটা হচ্ছে আমরা যা তৈরি করেছি তার 1 লাখ গুণ এখনো পর্যন্ত অনাবিষ্কৃত। 1 লাখ গুণ। আমাদেরকে আরো 10 কোটি জীবাণু নিয়ে গবেষণা করতে হবে। সুবহানাল্লাহ। যুক্তরাষ্ট্রের লন্ডনে অবস্থিত একটা হিস্ট্রি কালচারাল ইনস্টিটিউট আছেন, ওখানকার যিনি কিউরেটর আছেন এলিকা ম্যাকেলিস্টার, উনি একটা গবেষণা করেছেন, উনি একটা আন্দাজ করেছেন। এটা 24 নভেম্বর 2017 সালে দৈনিক প্রথম আলোতে আসছিল। সেটা হচ্ছে একটা মানুষের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মশা মাছি সৃষ্টি করেছেন, ওনারা মানুষ বানর থেকে এসে খুব ঢেকুর তোলেন, অথচ মশা মাছির বিবর্তন ইভ্যালুয়েশন নিয়ে ওনারা কোনো কথা বলে না। একটা মশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত হাজার হাজার কোটি মশা পৃথিবীতে তৈরি করেছেন, এক এক মশার এক এক স্বভাব। কোনো মশা কামড় দিলে আপনার কিছু হয় না, আবার কোনো মশা কামড় দিলে আপনার ম্যালেরিয়া হয়ে যায়, যেটা চেঙ্গিস খানকে পুরো পৃথিবী দখল থেকে বিরত রেখেছিল। 2018 সালে শুধু ম্যালেরিয়া কারণে 8.5 লক্ষ লোক পৃথিবীতে মারা গিয়েছিল। বর্তমানে বাংলাদেশে এখন মরণফাত হিসেবে যেটাকে দেখা হচ্ছে এডিস মশা, এটা অনলি একটা মশা, যেটা আপনার জন্য মৃত্যুদূত হিসেবে আসছে, যেটা আপনার জন্য মৃত্যু ডেকে আনছে, সামান্য একটা মশা। এই এরিকা মেকালিস্টার বলছেন পৃথিবীতে এত পরিমাণ মশা মাছি আছে, যদি এই 700 কোটি পৃথিবীর মানুষের মধ্যে ভাগ করা হয়, প্রতিটা মানুষের জনপ্রতি 1,70,00,000 করে মশা মাছি প্রতিজনের ভাগে পড়বে। 1,70,00,000। এটা 24 নভেম্বর 2017 সালে দৈনিক প্রথম আলোতে আসছিল। এটা একটা হিসাব, এবং তার চেয়ে বেশি হতে পারে। চিন্তা করে দেখুন, আপনার পিছনে যদি 1,70,00,000 1,70,00,000 মশা মাছি যদি আপনার পিছনে লাগে, আপনার কি অবস্থা হবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তবে তুমি তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াদারাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকাহ ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহীহা আল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম
মানুষ আমার সৃষ্টি সম্পর্কে ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, মানুষ আমার সৃষ্টি সম্পর্কে অদ্ভুত কথা বলে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায় এবং বলে গলিত অস্থিতে প্রাণ সঞ্চার করবে কে যখন তা পচে গলে যাবে। আপনি কি মনে করেন আল্লাহ রাসূলের যুগে নাস্তিক কমিউনিস্ট ছিল না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, বলো তিনি তাকে পুনরায় সৃষ্টি করবেন যিনি তাকে প্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিথলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম, যিনি নিজ ক্ষমতা বলে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সমর্থ নন? নিশ্চয় তিনি মহাস্রষ্টা, মহাজ্ঞানী। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তিনি কেবল বলেন হও, ফলে তা হয়ে যায়। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ, সে মহান পবিত্র আল্লাহ যার হাতে সমস্ত পৃথিবীর ক্ষমতা এবং তার দিকেই তোমরা প্রত্যাবর্তিত হবে। এই 5টি আয়াত মুস্তাদরাক আল হাকিমের মধ্যে যে আসবাবুন নুজুল বা শানে নুজুল এসেছে, দুইজন মুশরিকের কথা এসেছে, আরবদের কথা এসেছে, উবাই ইবনে খালফ অথবা আজবিন ওয়াইল অথবা উবাই ইবনে খালফ, এই দুইজনের বক্তব্যে এসেছে। আজবিন ওয়াইল সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মৃত মানুষের হাড় হাড্ডি গুঁড়া করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে এসেছিল এবং বলেছিল এরকম অবস্থা হয়ে যাওয়ার পরও আমাদেরকে কি পুনরায় জীবিত করা হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি আয়াত নাজিল করেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, এই পশ্চিমা বস্তুবাদের 2 নাম্বার যে ইকুইপমেন্টটা সেটা হচ্ছে কার্ল মার্কসের সাম্যবাদ বা কমিউনিজম। বলে রাখা ভালো, এই কার্ল মার্কসের কমিউনিজম এবং ফ্রয়েডের মনস্তত্ত্ববাদ বা ভোগবাদ চার্লস রবার্ট ডারউইনের বিবর্তনবাদের উপর নির্ভরশীল, কারণ তারা এই 2টি মতবাদ প্রতিষ্ঠা করার সময় চার্লস রবার্ট ডারউইনের বিবর্তনবাদের উপর নির্ভরশীল ছিল এবং তাদের বক্তব্য ছিল যদি চার্লস রবার্ট ডারউইনের বিবর্তনবাদ মিথ্যা প্রমাণিত হয় আমাদের এই 2টা তত্ত্ব মিথ্যা। এবং কার্ল মার্কস যে দাস ক্যাপিটাল যে বইটা লিখে সেটার প্রচ্ছদে অর্থাৎ ভূমিকায় এই দাস ক্যাপিটাল বইটি সে চার্লস রবার্ট ডারউইনের জন্য উৎসর্গ করে। এই কার্ল মার্কসের সাম্যবাদ বা কমিউনিজম আপনি যদি বুঝতে চান, বাংলাদেশে যারা কমিউনিস্ট পার্টি বলে, সাম্যবাদী পার্টি বলে, তারা এই আকীদায় বিশ্বাস করে। একটা কথা বললে আপনার সাম্যবাদটা ক্লিয়ার হয়ে যাবে। তাদের মূল বক্তব্য হচ্ছে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ গাছতলায় কেউ 10 তলায়, তা হবে না, তা হবে না। ক্ষমতার ক্ষেত্রে আপনার মধ্যে তারতম্য থাকলেও ভোগের বেলা সবাই এক, কোনো আইল থাকবে না, পিলার থাকবে না। কথাটা খুব সুন্দর। আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি লেবার, আপনি রিক্সাওয়ালা, আপনি ইমাম, আপনি খতিব, সবার ক্ষমতা থাকবে। আপনি ডাক্তার, আপনি ডাক্তারি করবেন, উনি রিক্সাওয়ালা রিক্সা চালাবে, কিন্তু ভোগের বেলা সবাই এক। উনি এক বেলা খাইলেও আপনি এক বেলা খাবেন। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? কেউ 10 ঘন্টা কাজ করলো তার যে প্রতিদান, কেউ কাজ না করলেও সমান প্রতিদান। কথা বুঝতে পারছেন? আর একটু সহজভাবে করে দিই, 2জন ব্যক্তি পরীক্ষা দিল, একজন সম্পূর্ণ লিখলো, আরেকজন লিখলোই না, বা একটা বা 2টা লিখলো, 2জনেই পাশ করলো। এটা কি সম্ভব? এটা হচ্ছে সাম্যবাদ। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওরা পুঁজিবাদের বিপক্ষে গিয়ে আরেকটা কনসেপ্ট নিয়ে এসেছে। একটা হচ্ছে অর্থাৎ 2 দিকে চরমপন্থা। ক্যাপিটালিজম যারা আবিষ্কার করেছে, পুঁজিবাদ যারা আবিষ্কার করেছেন, তাদের বক্তব্য হচ্ছে আমরা গরিবদেরকে শোষণ করে পয়সাওয়ালা হব। আর সমাজতন্ত্রের বক্তব্য হচ্ছে আমরা পয়সাওয়ালাদেরকে যারা ধনী আছে এদেরকে লুণ্ঠন করে গরিবদের মাঝে বিলিয়ে দেব। কথা বুঝতে পারছেন? এবং এই জন্য কার্ল মার্কস সশস্ত্র বিপ্লবের কথা বলেছেন, যেটা বাংলাদেশের পূর্ব বাংলা কমিউনিস্ট এবং সর্বহারা চরমপন্থীরা করে থাকে, ইন্ডিয়ার মধ্যে নকশাল পার্টি বা মাওবাদী গেরিলারা করে থাকে। অর্থাৎ ধনী মানুষকে ধরো, লুণ্ঠন করো, গরিব মানুষের মাঝে বিলিয়ে দাও, দুনিয়ার মজদুর কি হও, এক হও। কথা বুঝতে পেরেছেন? এবং এই তথ্যটা প্রমাণ করতে হলে 1 নম্বর তথ্য আপনাকে সত্য প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে কি পৃথিবীতে স্রষ্টার অস্তিত্ব বলতে কিছু নেই, সেটা মিথ্যা প্রমাণ করে তারপর ওরা সাম্যবাদ প্রতিষ্ঠা করবে। কথা বুঝতে পেরেছেন? 3 নম্বর হচ্ছে
ফ্রয়েডের মনস্তত্ত্ববাদ, আমি টাচ দিয়ে চলে যাচ্ছি। ফ্রয়েডের মনস্তত্ত্ববাদ বা ভোগবাদ বিবর্তনবাদ যুক্তি দিয়ে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে। কার্ল মার্কস তার সাম্যবাদ বা কমিউনিজমের মাধ্যমে, কমরেডদের মাধ্যমে ন্যায় বিচার ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থাকে অস্বীকার করেছে। তারা বলে ধনীদেরকে লুণ্ঠন করো, গরিবদের মাঝে বিলাও, ধনীরা হচ্ছে সমগ্র নষ্টের মূল, এরা আমাদেরকে চুষে চুষে খাচ্ছে পুঁজিবাদীরা, এদেরকে ধ্বংস করো, কলকারখানা দখল করো। আর ইসলাম বলে ধনীদেরকে লুণ্ঠন করার দরকার নাই, হে ধনী সমাজ তুমি তোমার সম্পদের 2.5% জাকাত দিয়ে দাও, সুবহানাল্লাহ, এটা গরিবের হক। কি সুন্দর ব্যালেন্স। হে ধনী হে গরিব তুমি 5 ওয়াক্ত সালাতের মধ্যে কাতারবন্দি হয়ে যাও। এই গরিব তোমার প্রতি রুষ্ট সে খেতে পায় না, সে প্রকৃত মুসলমান নয় যে প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজে পেট ভরিয়ে খায়, তুমি তার দেখাশোনা করো, ইউ শুড টেক কেয়ার অফ হিম। এটা হচ্ছে ইসলাম। আর সমাজতন্ত্র আমাদেরকে শিখাচ্ছে ধনীদেরকে লুণ্ঠন করো, তাদের থেকে কেড়ে নাও। আর ইসলাম শিখাচ্ছে তাদেরকে জাকাত দাও, সাদাকা করো, সুবহানাল্লাহ। ন্যায় বিচার ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থাকে অস্বীকার করা হচ্ছে কমিউনিজমের নাম দিয়ে। 3 নম্বর হচ্ছে ফ্রয়েডের মনস্তত্ত্ববাদ বা ভোগবাদ, যার মাধ্যমে ইসলামী নৈতিকতাকে অস্বীকার করা হয়েছে। আমি একটু যদি আপনাদেরকে এই ফ্রয়েডের মনস্তত্ত্ববাদ সম্পর্কে আলোচনা করি, আপনারা আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ পড়বেন। কারণ এই ফ্রয়েডের মূল বক্তব্য হচ্ছে অবাধ যৌনতা। যারা কমিউনিজম বা যারা এথিইজমে বিশ্বাস করে, এদের মূল কারণটা হচ্ছে যেটা টমাস হেনরি হাক্সলে বলেছিলেন, যিনি চার্লস ওভার ডারউইনের বিবর্তন মতবাদের অন্যতম একজন প্রচারক ছিলেন। 1859 সালে অরিজিন অফ স্পেসিস এই বইটা প্রকাশিত হওয়ার পর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সে একটা ডিবেট করে একজন বিশপকে হারায়, যার মাধ্যমে এই বিবর্তনবাদ জনপ্রিয়তা লাভ করা শুরু করে। এই হাক্সলে পরবর্তী স্বীকার করেছে বিবর্তনবাদ হচ্ছে অসার, কিন্তু কেন সে বিবর্তনবাদের পক্ষ নিয়েছিল সেটা ব্যাখ্যা করেছিল এভাবে, কারণ আমরা চেয়েছিলাম বিশেষ কোনো রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা থেকে মুক্ত পেতে, বিশেষ কোনো নৈতিকতা থেকে মুক্ত পেতে, যা আমাদের যৌন স্বাধীনতাটাকে চেপে ধরেছিল। আমরা চেয়েছিলাম যৌন স্বাধীনতা, সেক্সুয়াল ইন্ডিপেন্ডেন্স, বানরের মতো পশুর মতো স্বামী স্ত্রীকে আবার লিভ টুগেদার করব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখবো। বানরের পশু প্রাণীর কি স্বামী স্ত্রী আছে নাকি? যাকে পাই তাকে ধরে আমরা কি তার মনের খায়েশ মিটাই। যৌন স্বাধীনতা, যৌন আকাঙ্ক্ষা। মূলত যারা বিবর্তনবাদী বস্তুবাদী এদের মূল উদ্দেশ্য হচ্ছে সেটা। আপনি বাংলাদেশের প্রখ্যাত লেখক আহমেদ শরীফকে দেখেন, তসলিমা নাসরিনকে দেখেন, হুমায়ুন আজাদকে দেখেন, আপনি ওয়ার্ল্ডের মধ্যে আপনি সালমান রুশদিকে দেখেন, এদের মূল লেখনের বক্তব্য হচ্ছে যৌনতা, যৌন সুরসুরি। শামসুল হকের কবিতা দেখেন, নির্মলেন্দু গুণের কবিতা দেখেন, এদের মূল বক্তব্য হচ্ছে, মূল টার্গেট হচ্ছে যৌন সুরসুরি। এবং তাদের কাছে কে মা, কে বোন, কে স্বামী, কে স্ত্রী এই ধরনের কোনো ধরনের আইডেন্টিটি নাই, কারণ তার ধর্মে বিশ্বাস করতেন। এই জন্য হুমায়ুন আজাদ নিজের মেয়ের দিকে লক্ষ্য করে অশ্লীল বাক্য বলেছিল, যেটা আমার পক্ষে খুতবার বক্তব্যে চয়ন করা সম্ভব নয়। ফ্রয়েডের এই ভোগবাদকে বলা হয় যৌন মনস্তাত্ত্বিক মতবাদ। তার মূল বক্তব্য হচ্ছে মানুষের ব্যক্তিত্বের বিকাশ, মানুষের মানসিক বিকাশ সর্বমোট 5টি যৌন স্তরের মধ্য দিয়ে সম্পন্ন হয়। সর্বমোট এর যে কোনো একটিতে সমস্যা, বিশেষ করে অতৃপ্তি যদি ঘটে, মানুষের যে যৌন আকাঙ্ক্ষা, যেখানে সে যৌন আকাঙ্ক্ষা চায় সেখানে সে যদি বাধাপ্রাপ্ত হয়, তার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষের যৌন বাসনাগুলো, যৌন আকাঙ্ক্ষাগুলো যদি ভালোভাবে পূর্ণ না হয়, তবে মানুষের ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হয়। সেজন্য মানুষের ব্যক্তিত্বের বিকাশের স্তরগুলোকে মনোযৌন বিকাশ নামকরণ করেছিলেন তিনি। এবং আরো অবাক হয়ে যাবেন, তার বক্তব্য হচ্ছে প্রাপ্তবয়স্ক ব্যক্তির মতো শিশুদের, ছোট ছোট বাচ্চাদের যৌন অনুভূতি রয়েছে। শৈশবকালে নিজ দেহের যৌন সংবেদী অঞ্চলগুলো সুখদায়ক অনুভূতি শিশুকে যৌন তৃপ্তি দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। শৈশব যৌনতাকে ফ্রয়েড বলেছেন অটো ইরোটিজম বা আত্মরতি। সংক্ষেপে আপনারা বুঝতে পেরেছেন এই 3টা মতবাদ, ভোগবাদ, বিবর্তনবাদ এবং সাম্যবাদ, এই 3 মতবাদকে সামনে রেখে পশ্চিমা বিশ্ব আমাদের সামনে
এই বস্তুবাদ ম্যাটেরিয়ালিস্টিক কনসেপচুয়াল শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবং অত্যন্ত আফসোসের বিষয়, যাতে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডে এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে এই পড়াগুলো শেখানো হচ্ছে। আসুন এবার আমরা আলোচনা করার চেষ্টা করব সংক্ষেপে এর কারণে কি কুফলগুলো আমাদের মধ্যে আসছে। প্রথম কথা হচ্ছে ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। আমাদের মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায়কারী নেই, সিয়াম আদায়কারী নেই। একটা মানুষ মারা গেলে তার সন্তান তার জানাজা সালাত আদায় করতে জানে না। অর্থাৎ জেনারেশনকে ধর্ম থেকে বিচ্যুত করে দেওয়া হয়েছে। সহশিক্ষা যে কুফল, কু এডুকেশন, ছেলে মেয়ে একসাথে পড়ালেখা করছে, যার মাধ্যমে ইভটিজিং হচ্ছে, বিবাহ বহির্ভূত শারীরিক অবৈধ সম্পর্ক হচ্ছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মন আনা নেয়া করার জন্য একটা মেয়েকে একটা ছেলে পছন্দ করেছে, আরেকটা ছেলে দুইটা ছেলে পছন্দ করেছে, একজন আরেকজনকে খুন করে ফেলেছে, নাউযুবিল্লাহ। 2-3 বছর আগে দৈনিক পূর্বকোণের হেডলাইন ছিল, হোটেল রেস্তোরাঁগুলো ভাড়া দেওয়া হচ্ছে ঘন্টাব্যাপী, স্কুল কলেজের ছেলে মেয়েদের আনাগোনার পরিমাণে বেশি। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, বুঝে নেন। আজকে হোটেলগুলোতে, আবাসিক হোটেলগুলোতে, চকবাজারে যান, জিসিতে যান, কাজীর দেউরিতে যান, ব্ল্যাক রেস্টুরেন্টগুলোতে রুমগুলা ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, রুম করে দেওয়া হয়েছে। বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, সেখানে গেলে কন্ডম পাওয়া যায়। বোটানিক্যাল গার্ডেন আপনি যান, পার্কে আপনি যান, সেখানে কন্ডম পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে বস্তুবাদী শিক্ষার কুফল। আজকে আপনারা জানেন পরকীয়া প্রকট আকার ধারণ করছে। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। ভারতের হাইকোর্ট এই পরকীয়াকে বৈধতা দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে বৈবাহিক অবস্থা, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে এই বস্তুবাদী শিক্ষার কারণে। বিকৃত যৌনাচারের মহামারী, বিকৃত যৌনাচারের প্রদর্শন করা হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন ফরেন বডি সাইজ টয় ব্যবহার করার কারণে একটা মেয়ে মারা গিয়েছে। বিকৃত যৌনাচার, টিকটক লাইকি আপনি ঢুকেন, ছেলে মেয়ে হচ্ছে, মেয়ে ছেলে হচ্ছে। সমকামিতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সমকামিতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুরুষ পুরুষ, মেয়ে মেয়ে, গে লেসবিয়ানকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হোমোসেক্সুয়ালদের আধিপত্য বেড়ে গেছে। এটা হচ্ছে বস্তুবাদী শিক্ষা ব্যবস্থার কুফল। শিক্ষক কর্তৃক ধর্ষণ করা হচ্ছে। আপনারা কে না জানেন সে পান্না মাস্টারের কথা, যে একাই 150 জন মেয়েকে ধর্ষণ করেছিল। তার আমরা মনে করি শিক্ষক পিতার তুল্য। 150 থেকে 200 জন মেয়েকে সে ধর্ষণ করেছিল। ধর্ষণ করে সে ভিডিও রেখেছিল এবং ক্লাস 9-এর মেয়েকে ধর্ষণ করা শুরু করে মেয়ে অনার্স পড়া পর্যন্ত সে ধর্ষণ করে গিয়েছে। পরে একটা সিন্ডিকেট তৈরি করেছে, এই মেয়েগুলোকে সে পতিতা বৃত্তিতে লিপ্ত করেছে। সে একজন শিক্ষক ছিল। আজকে মাদ্রাসার মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়েছে। আপনারা সবাই জানেন ফেনীর সোনাগাজীর সেই সিরাজউদ্দৌলার কথা, যে নুসরাতকে পুড়িয়ে মেরেছিল শুধুমাত্র যৌন আকাঙ্ক্ষার কারণে। বিকৃত যৌনাচারের চর্চা করা হচ্ছে আজকে বস্তুবাদী শিক্ষার কারণে। নীতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের অবক্ষয়। আমরা যখন বড় হয়ে যাব, আমাদের পিতামাতাকে এখন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পিতামাতা যদি বেঁচে থাকেন, তাদের একজনকে যদি তোমরা খেদমত করার মাধ্যমে তোমরা যদি জান্নাত হাসিল করতে না পারো, ফাবাদাহুল্লাহু ফাকুলতু আমিন, তোমাদের জন্য ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। অথচ সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আজকে নীতি নৈতিকতা, মানবীয় মূল্যবোধ বলতে কিছু নেই। ঠুনকার কারণে মানুষ মানুষকে খুন করছে। আপনারা সবাই জানেন বুয়েট থেকে গ্রাজুয়েশন করা সম্প্রতি মিস্টার সাইদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষিকা রোমানা মঞ্জুর চোখ উপড়িয়ে ফেলেছিল। এই ঘটনা কে না জানে। জুয়া এখন কোপা আমেরিকা চলছে, ইউরো চলছে। আমাদের যে সমস্ত মুসলিম ভাইয়েরা ফজরের সালাত আদায় করতে পারে না, তাহাজ্জুদ জীবনে পড়ে নাই, ফিলিস্তিনে গিয়ে মাঝে মাঝে জিহাদ করে কিবোর্ডের মধ্যে, ওনারা এখন ইতালি নিয়ে, আপনার লিওনেল মেসি নিয়ে, ক্রিস্টিয়ানো রোনালদো নিয়ে ফেমের মধ্যে আছেন, ইন্সপিরেশনের মধ্যে রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ইহুদি খ্রিস্টানের দালাল যে বলেন, ওনারা কি ইহুদি খ্রিস্টান নয় নাকি মুসলিম হয়েছেন? আপনাদের কাছে মেসেজ এসেছিল।
আজকে ফুটবলের ক্রেজ, ক্রিকেটের ক্রেজ, তাদের যেভাবে কাটে সেভাবে আমাদের কাটিং, তাদের যেভাবে চলাফেরা সেভাবে আমাদের চলাফেরা। তারা বিয়ে করে না, তারা আগে বিয়ে করার আগে গার্লফ্রেন্ড রেখে 3-4 বাচ্চা প্রসব করে তারপর বিয়ে করে। আমেরিকার মধ্যে একজন পুরুষের ন্যূনতম 16 জন সেক্স পার্টনার থাকে বিয়ে করার আগে, এটা জায়েজ। বাংলাদেশের মধ্যে এখন 18 বছর হওয়ার আগে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। ওই দিন আমি বিবিসিতে একটা নিউজ দেখছিলাম, বাংলাদেশের বিবিসি বাংলাতে নিউজটা করা হয়েছে। স্কুলের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে যৌন শিক্ষা দেওয়া হচ্ছে এবং অবাক করা বিষয়, মাআযাল্লাহ, একজন 15 বছরের 16 বছরের বালিকাকে তার প্রজনন তন্ত্র, তার ভিজাইনা, তার লজ্জাস্থান দেখিয়ে দেখানো হচ্ছে। একটা ছেলেকে তার পিনিস দেখিয়ে দেখানো হচ্ছে, তোমার প্রজনন তন্ত্র দেখো কিভাবে বীর্যস্খলিত হয়, কিভাবে মাসিক হয়, মেনস্ট্রুয়েশন হয়, কিভাবে তোমার উর্বর হবে, এগুলো শেখানো হচ্ছে। এবং ওই মেয়েটার ভাষ্য আপনারা ইউটিউবে গেলে পাবেন। সে বলতো, আগের ছেলেদের সামনে যেতে আমার সংকোচ লাগতো, লজ্জা লাগতো, এখন আই গিভ লেকচার ইন ফ্রন্ট অফ দেম, আমি তাদের সামনে এখন বক্তৃতা দিই। কি বিষয় সম্পর্কে? যৌন শিক্ষা সম্পর্কে। দিস ইজ এক্স্যাক্টলি হ্যাপেনিং ইন দ্য নেম অফ এডুকেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। যার কারণে নারী পুরুষের অবাধ মেলামেশা। বর্তমানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বৈধতা দেওয়া হচ্ছে। টিভি টক শুধু একজন ব্যক্তি শুধুমাত্র ক্লাস 5-এ ওতে ওড়না দাও, সেটা নিয়ে পর্যন্ত সে প্রতিবাদ করেছে। ক্লাস 5-এর মেয়েকে ওড়না দেওয়ার দরকার কি? অথচ এই মানুষটাই পতিতাবৃত্তি থেকে প্রমোট করছে, বলতেছে এখন পতিতাবৃত্তিরা ওরা বেশ্যা নয়, ওরা হচ্ছে যৌন কর্মী। ওরা কি? যৌন কর্মী। যৌনতা, এই যে পতিতাবৃত্তি, এটা একটা কর্ম, এটা একটা কাজ, ও তো পরিশ্রম করে ইনকাম করে, ও একটা যৌন কর্মী। এভাবে বৈধতা দেয়া হচ্ছে। প্রস্টিটিউশনের বিষয়ে আমাদের কোনো কথা নেই, অ্যাবর্শনের ব্যাপারে কোনো কথা নেই। 18 বছর আগে বাল্য বিবাহ, বিয়ে 18 বছর আগে বিয়ে দিয়ে দিলে হয়ে যায় বাল্য বিবাহ। তা 18 বছর আগে যে পার্কের মধ্যে কন্ডম পাওয়া যাচ্ছে, আপনাদের ওই বিষয়ে কি কোনো মাথা ব্যথা নেই? নাকি আপনারা চাচ্ছেন যুব সমাজ এভাবে ধ্বংস হয়ে যাক, আমরা অর্থাৎ ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে যাই, আমরা ধ্বংস হয়ে যাই, মা বাবা ভাই বোন স্বামী স্ত্রীর সম্পর্কগুলো ধূলিসাৎ হয়ে যাক? নীতি নৈতিকতা, মানবিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে। 5 নম্বর কুফল, আমরা দুর্নীতিগ্রস্ত মানসিকতা সম্পন্ন শিক্ষিত সমাজ গড়ে তুলছি। রিক্সাওয়ালার দুর্নীতি করে না, ঠেলা গাড়িওয়ালা দুর্নীতি করে না, আজকে দুর্নীতি করছে বিসিএস ক্যাডার হওয়া বড় বড় অফিসাররা। ঘুষ চালানে ফাইল নাড়ায় না, এটা হচ্ছে বস্তুবাদী ভোগবাদী শিক্ষার কুফল। আজকে আপনি ডাক্তারকে কসাই বলছেন এই ভোগবাদী শিক্ষার কারণে। এই ডাক্তার জানে না ডাক্তারি মানব পেশা, এই ডাক্তারি বুঝে আমি তোমাকে প্রেসক্রিপশন লিখে দিলাম, ডায়াগনস্টিক সেন্টার যাও, 40% আমার কমিশন, যদি না তুমি ক্যান্সার রোগী হও, যদি না তুমি একই ক্রনিক ডিজিজে আক্রান্ত হও, আমার তাতে কি? চট্টগ্রাম মেডিকেল কলেজে যান, লাশ নিয়ে পর্যন্ত কি করা হয়? লাশ ছাড়ে না যতক্ষণ পর্যন্ত আপনি টাকা না দিবেন। আজকে অক্সিজেন নিয়ে ব্যবসা করা হচ্ছে। কালকে সংবাদ মাধ্যমে দেখছিলাম রাজশাহী মধ্যে আইসিইউ বেড দেওয়া হচ্ছে না, যে টাকা দিচ্ছে তাকে আইসিইউ বেড দেওয়া হচ্ছে। আজকে দুর্নীতিগ্রস্ত মানবতার সেবকদেরকে দুর্নীতিগ্রস্ত, আত্মকেন্দ্রিক, ভোগবিলাসী কেন্দ্রিক, বস্তু কেন্দ্রিক করে ফেলা হচ্ছে। কে? কোরআয় হাত দিতে হবে। ইয়া আইয়ুহাল ইখওয়াতুল কিরাম, আজকে ইঞ্জিনিয়াররা বাঁশ কনসেপ্ট নিয়ে আমাদের কাছে এসেছেন। সরকারি প্রজেক্টগুলোতে ওনারা এখন রডের বলে বাঁশ দেন। সরকারি প্রজেক্টগুলো হ্যান্ড ওভার করার আগে ভেঙে যায়। এই ধরনের দুনিয়াবি বুকবিলাসিতাপূর্ণ দুর্নীতি পরায়ণ প্রকৌশলীদের প্রোডাকশন উৎপাদন করেছে কে? এই বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা। হোজ টু ব্লেম? ইয়া আইয়ুহাল ইখওয়াতুল কিরাম, হে দেশের প্রশাসন কর্মকর্তাবৃন্দ, অনুরোধ রইল এই বিষয়গুলো দেখার। কারণ গাছের গোড়া পানি ঢেলে লাভ নেই, গোড়ায় পানি দেন। আঘাতপ্রাপ্ত জায়গায় মলম দেখে লাভ নেই। সি দ্য রুট কজ, ফাইন্ড আউট দ্য রুট কজ, মূল সমস্যা বের করার চেষ্টা করেন। শিক্ষকদের দুর্নীতি, যে শিক্ষকদেরকে বলা হয় মানুষ করার কারিগর, এই শিক্ষকরা এখন দুর্নীতি করছে। পরিমল জয়দের কথা আমরা কে না জানি? তাকে মা বাবারা তার সন্তানকে, মেয়েকে দিয়েছে তাকে শিক্ষা করার জন্য, সেই মেয়েটাকে দর্শন করে বসে আছে। শিক্ষকদের দুর্নীতি। আমি যে কলেজে পড়ে আসছি, সরকারি প্রতিষ্ঠান, আমি যখন ভর্তি হচ্ছি আমাকে 2টা স্লিপ দেওয়া হয়। একটা হচ্ছে কলেজের স্লিপ, যেটা সরকারি কোষাগারে যাবে, একটা হচ্ছে অনুষদের স্লিপ, মানে ওই ডিপার্টমেন্টে যাবে।
আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমাদের মধ্যে সেশন জট ছিল, প্রায় 7 বছর লেগেছিল। এই 7 বছরের মধ্যে যারা ফর্ম ফিল আপ করেছে, যারা ইমপ্রুভমেন্ট দিয়েছে, কেউ কোনোদিন মানি রিসিপ্ট পায়নি। কারণ কি জানেন? কারণ সরকারি ঘোষিত যে টাকা, যে নিবন্ধন ফি ছিল, তার চেয়ে আমাদের কাছ থেকে বেশি নেওয়া হতো। কোনো প্রমাণ রাখা হয়নি। তারা কারা? তারা হচ্ছেন শিক্ষক মহোদয়গণ। আমার এই খুতবার বিষয়ে আমার যে বন্ধু বান্ধবরা শুনছেন, সবাই এ বিষয়ে সাক্ষী। ওয়াল্লাহি আমি কো এডুকেশন বেসড ইনস্টিটিউশনে পড়ে এসেছি। আমি যে সরকারি প্রতিষ্ঠানে অনার্স মাস্টার্স করে এসেছি, আমার সাথে যে মেয়েরা পড়তো, তারা আমার বন্ধুদেরকে বলতো, ওই টিচার আমাকে খারাপ প্রস্তাব দিয়েছে। তিনি একটা ডিভিশনের, তিনি আমার ডিপার্টমেন্টের ডিন হেড, তিনি আমাদের ডিপার্টমেন্টে যারা পড়তো, সে মেয়েদেরকে মোবাইল নাম্বার খুঁজতো, তার সাথে ব্যক্তিগত আলাপচারিতায় লিপ্ত হতে চাইতো। এও তাদের বক্তব্য। খালি খোয়াতুল কেরাম, আসমান থেকে কোনো আজগবি গল্প বলা হচ্ছে না। আজকে কো এডুকেশনের নামে আমরা এগুলো দিয়েছি। আমি যখন ইন্টারমিডিয়েট করছিলাম, আমি কলেজের নাম বলছি না, ওই ছেলে তার এইচএসসি পাবলিক পরীক্ষায় সবার সামনে দাঁড়িয়ে তার ম্যাডামকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, যাকে পরে এক্সপেল করা হয়। সবার সামনে দাঁড়িয়ে ডিউটিরত ম্যাডামকে সে বিয়ের প্রস্তাব দিয়েছিল, ম্যাডাম আই ওয়ান্ট টু ম্যারি ইউ, আমি আপনাকে বিয়ে করতে চাই। মাআদাল্লাহ, কো এডুকেশন সহশিক্ষা আপনাকে এই প্রতিদানই দিবে। যারা বলেন I always with girl but nothing happens to me, আমি সবসময় মেয়েদের সাথে থাকি, মহিলাদের সাথে থাকি, আমার শরীরে কোনো ধরনের ফিলিংস হয় না, তাহলে বলবো ডাক্তারের কাছে যান। ওয়াল্লাহি আমার সাথে যারা পড়ালেখা করেছেন, যা আমার বক্তব্য যেখানে যাচ্ছেন, প্রত্যেক বন্ধু জানেন তারা তাদের বান্ধবী সম্বন্ধে কি মন্তব্য করতেন, যদিও আপনার সামনে খুব ভালো ইনসান ছিলেন। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। এটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত মানসিকতা সম্পন্ন আমরা সরকারি অফিসার, সরকারি বড় বড় কর্মকর্তা, আমলা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানব গড়ার কারিগর, শিক্ষকদেরকে প্রোডাকশন দিচ্ছি। ভূতের বাড়ির ভূত যদি হয়, ভূত চারানোর ওজা, কাজটাতে নয় সোজা। চোর যদি নিজেই চোর ধরার কারিগর হয়, চোরের বিচারক হয়, চোরের কি আর বিচার হবে? আমরা সবাই চোর। এই জন্য আমরা ওইভাবে কনস্টিটিউশন তৈরি করিনি, আইন তৈরি করিনি, যাতে আমার যাবতীয় সেবা বা ক্যাপিটাল পানিশমেন্ট না হয়। আমি নিজের বাঁচার ফায়দা আমি নিজেই ফোন দিয়ে আমি তৈরি করে রেখেছি। সুতরাং গোড়ায় হাত দেন যারা সরকারের নীতি নির্ধারক হয়েছেন, করজোড়ে অনুরোধ। কারণ ধ্বংস যখন নেমে আসবে, তখন আপনি সে ধ্বংস থেকে বাঁচবেন। আপনার মা রয়েছে, আপনার স্ত্রী রয়েছে, আপনার স্ত্রী ইফটিজিংয়ের শিকার হবে, আপনার সন্তান, আপনার সন্ততি ইফটিজিংয়ের শিকার হবে। আমরা ঐশীর কথা কে না জানি? পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা যে মাদকাসক্ত হওয়ার কারণে নিজের পিতামাতাকেই সে হত্যা করেছিল। আপনার ঘরেও আপনি নিরাপদ থাকবেন না যদি আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করেন। এই বস্তুবাদী শিক্ষার অন্যতম একটি কুফল হচ্ছে মাদকের বিস্তার। কথাসাহিত্যিক হাসানাত আব্দুল হাইয়ের পর্যবেক্ষণের ক্ষেত্রে বলা যায়, আমাদের নতুন প্রজন্মের তরুণ তরুণীরা যখন প্রচলিত জীবনযাপনের বিরুদ্ধে, যে ইসলামিক জীবনযাপন আমরা করে এসেছি, ধর্মীয় জীবনযাপন, পর্দার মধ্যে জীবনযাপন করে এসেছি, তার বিদ্রোহ করে যখন কাউন্টার কালচার তৈরি করে নেয় ইন দ্য নেম অফ মডার্ন সিভিলাইজেশন, তখন মাদক সেবন সেই ব্যতিক্রমী জীবনযাপনের একটি অনুষঙ্গ হয়ে যায় এবং তাদের এই মাদক সেবনের দালালি করার জন্য কিছু ওলামায়ে সৌরাও দাঁড়িয়ে যায়। সম্প্রতি শুনেছেন না, একজন মুফতি বলছেন সিগারেট খাওয়া হালাল, সিগারেটের ব্যবসা করাও হালাল, জর্দা খাওয়া হালাল, জর্দারের ব্যবসা করাও হালাল। আপনি যদি গবেষণা করে দেখেন সিগারেটের চেয়ে গাঁজার ক্ষতি 10 গুণ কম, তাহলে গাঁজা খাওয়াও কি হালাল? যদি আপনাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পায়, এখনই অ্যারেস্ট করবে। আমি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বলবো এই মুফতিকে অ্যারেস্ট করার জন্য, কারণ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বক্তব্য অনুযায়ী সিগারেট হচ্ছে মাদক দ্রব্য এবং তারা পঙ্ক্তি রচনা করেছেন সিগারেট থেকে শুরু, শেষকালে হিরোইন, মাঝখানে মাদকে আসক্ত প্রতিদিন। এটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিজ্ঞাপন। সিগারেট থেকেই মাদক আসক্তি শুরু হয়। আমি সূরা মাইদার কোরআন তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, খামর বলা হয় ওই সমস্ত নেশাজাতীয় দ্রব্যকে যা মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করে। আপনি মদ খাও যদি আপনার কাছে হারাম হয়, মদ যে খায় সে তার ক্ষতি হয়।
যে মদ খায় আপনি তার পাশে বসে আছেন, তার থেকে দূরে আছেন একটু, আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু সিগারেট যদি আপনি খান, আপনি চেইন স্মোকার, আর আপনার পাশে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা বাবা বসে আছে, তারা নন স্মোকার হলো, তারা ক্ষতিগ্রস্ত হবে। পৃথিবীতে যত বেশি মানুষ মারা যায় মদ্যপানের কারণে, তারপরে সবচেয়ে বেশি মানুষ মারা যায় সিগারেটের কারণে। এবং প্রত্যক্ষ ধূমপায়ী আছে, প্রত্যক্ষ ধূমপায়ী মারা যায় এরকম 10 লাখ, পরোক্ষ ধূমপায়ী, আমি খেয়েছি, আপনি আমার পাশে ছিলেন, এরকম আছে 4 থেকে 5 লাখ। এত মানুষ কোন যুদ্ধের মধ্যে মারা যায় না, অথচ মুফতি সাহেব বলে দিয়েছেন সিগারেট খাওয়া হালাল। সিগারেট যেখান থেকে টান দেন আর যেদিক থেকে ধোঁয়া বাইর হয়, আপনার পাইপ পর্যন্ত ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এই জর্দার কারণে আমার নিজের নানা শ্বশুর বর্তমানে গলনালীর ক্যান্সারে আক্রান্ত। উনি সিগারেট খেত না, জর্দা খেত। এটাই হচ্ছে খামক। ইয়া আইয়ুহাল ইখওয়াতুল কিরাম, এই উঠতি বয়সের তরুণ তরুণীদেরকে মাদক দ্রব্যে, এই মুফতিদের কারে এলএসডিও জায়েজ হয়ে যাবে। কারণ এলএসডি খেলে তো আপনার মস্তিষ্ক কি করে, আপনাকে 16 ডানা বিশিষ্ট আপনাকে উড়াবে। গাঁজা খেলে এই মানুষটা আউল ফল করে না, ঠান্ডা হয়ে যায় নাকি, তাহলে এগুলো জায়েজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের প্রবৃত্তির অনুসারে মুফতি থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইউ বিলিভ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য নির্ধারক, প্রতিমা দেবদেবী, এগুলো হচ্ছে কি রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো রিজস, নাপাক বস্তু, মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা সেখান থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানুষ নামে বাংলাদেশে একটি সংগঠন রয়েছে, যাকে আপনারা সবসময় দেখেন, ডাক্তার অরূপ রতন চৌধুরী। উনি একটা এই বিষয়ে মাদকদ্রব্য সেবনের ব্যাপারে একটা থিসিস দিয়েছেন, বিশেষ করে ইয়াবার ব্যাপারে। উনি বলেছেন, যারা বাংলাদেশে ইয়াবার মার্কেটিং করে, পরিবেশক হয়, তারা প্রথম দিকে সেটাকে ইয়াবা বলে না, তারা সেটাকে বলা হয় ক্রেজি মেডিসিন। ক্রেজি মেডিসিন, যার মাধ্যমে আপনি যৌনতা অনুভব করবেন, সেটাকে বলা হয় হিটলার্স ড্রাগ, সেটাকে বলা হয় টেস্টি বায়াগ্রা। আপনার সবাই বায়াগ্রার নাম জানেন, যেটা যৌনি উদ্দীপক, এটাকে বলা হয় টেস্টি বায়াগ্রা। যখন তরুণীরা খাওয়া শুরু করে, এটাকে বলা হলো দ্য কুইন। এভাবেই ইয়াবার মার্কেটিং বর্তমানে মানুষের মধ্যে চলছে। বাংলাদেশে প্রায় 2 কোটি মাদকাসক্ত রয়েছে। আগে নিম্নবিত্তরা মাদকাসক্ত কত, গাঁজা খেত তারা, টোকাইরা দেখবেন জোতার আপনার কি খায়, গাম খায়, গাঁজা ফেন্সিডিল তাদের অবস্থা নিয়েছিল। এখন বর্তমানে ইয়াবা, আইস পিল, এলএসডি, হেরোইন, সীসা ব্যাপক আকার ধারণ করেছে। আপনি ঢাকায় বনানীতে যান, গুলশানে যান, সীসার বার রয়েছে। ইয়া আইয়ুহাল ইখওয়াতুল কিরাম, এগুলো হচ্ছে বস্তুবাদী শিক্ষার কুফল। তরুণ তরুণীরা মডার্ন সিভিলাইজেশন নামে, আধুনিক হওয়া নামে আজকে এই ধরনের মরণঘাতী নেশার মধ্যে আপনার নিমজ্জিত হয়ে রয়েছে, যার মধ্যে ক্ষতিগ্রস্ত হবেন আপনি। আপনার বাসায় যদি একজন নেশাগ্রস্ত থাকেন, আপনি রাতে ঘুমাতে পারবেন না, কখন আপনাকে মেরে ফেলবে। যেভাবে আমি ঐশীর উদাহরণ দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বস্তুবাদী শিক্ষার কুফল আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করুন, এবং এই বস্তুবাদী শিক্ষা থেকে আমাদেরকে বিরত থেকে ধর্ম নির্দেশিত, আল্লাহ প্রদত্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত অপ্রান্ত সত্যের পথ কোরআন ও সুন্নাহর ইলম অর্জন করে, তার মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ পরিবর্তনের মাধ্যমে তাজদীদে মিল্লাত, সমাজ সংস্কারে নিজেদেরকে ব্রতী হওয়ার, নিজেদেরকে দায়িত্ব পালন করার, নিজেদেরকে অন্তর্ভুক্ত করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। ইয়া আইয়ুহাল ইখওয়াতুল কিরাম, আমি যে বিষয়টা আজকে বক্তব্য দিয়ে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে ধর্ম বিবর্জিত বস্তুবাদী ও ভোগবাদী শিক্ষা ব্যবস্থা এবং তার কুফল। প্রথম আমরা যে কুফল জেনেছি সেটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়। দ্বিতীয় হচ্ছে সহশিক্ষা, যার মাধ্যমে যৌনতা, অবাধ যৌনাচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক, ইভটিজিং, খুনোখুনি ব্যাপক আকার ধারণ করছে। 3 নম্বর বলেছিলাম টিকটক, সমকামিতা, শিক্ষক কর্তৃক ধর্ষণের মাধ্যমে অবাধ যৌনচারে মানসিকতা মহামারী আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, এবং লেখক পয়দা হচ্ছে তসলিমা নাসরিন, আহমেদ শরীফ, সালমান রুশদি, শামসুল হকের মতো। নীতি ও নৈতিকতা, মূল্যবোধ সম্পর্ক, আপনার মূল্যবোধের অবক্ষয়, দুর্নীতিগ্রস্ত আমরা শিক্ষিত সমাজ গড়ে তুলছি, এবং আমাদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, পরকীয়া ব্যাপক আকার ধারণ করেছে। আমরা লিঙ্গ বৈষম্যের নামে, জেন্ডার ডিসক্রিমিনেশনটা রিমুভ করার নামে আমরা নারীদেরকে ভোগ্যপণ্য বানাচ্ছি। লাক্স সাবান আমরা ইউজ করি না,
তো সব লাক্স সাবান, সব সাবানের বিজ্ঞাপনের মধ্যে মহিলা কেন? আমরা পাউডার ইউজ করি না, সাবান ইউজ করি না? আমি বিডি জবসের মধ্যে একটা বিজ্ঞাপন দেখেছিলাম, একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মহিলাকে নেওয়া হচ্ছে। ওই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কন্ডিশনের মধ্যে লেখা ছিল হ্যাজ টু এন্টারটেইন হার ম্যানেজিং ডিরেক্টর। তাকে তার ম্যানেজিং ডিরেক্টরকে খুশি করতে হবে। কিভাবে খুশি করবে? আল্লাহু আ'লাম বিসওয়াব। আপনারা সবাই জানেন 21শে টেলিভিশনের একটা নারী কেলেঙ্কারি রিসেন্টলি প্রকাশিত হয়েছিল। এগুলা হচ্ছে বর্তমানে কুফল। সুতরাং এবং মাদকের বিস্তার, এগুলো হচ্ছে বর্তমান ধর্ম বিবর্চিত বস্তুবাদী শিক্ষার কুফল, এবং এগুলো মহামারী আকার ধারণ করছে। ভবিষ্যতে এটা করোনা ভাইরাসের মতো মহামারী আকার ধারণ করে আমাদের সমাজ, ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন ধ্বংস করে দেবে। তাই আসুন সেখান থেকে পরিত্রাণের জন্য এখন থেকে মানুষকে ডাকি, তাআলাউ নাবনি হায়াতানা আলা দুইল কিতাবি ওয়া সুন্নাতি সাহিহা। আসুন মানুষকে দাওয়াতের দিকে ডাকি, নন্দলাল হয়েন না। আমি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজুল্লাহ শুকরিয়া আদায় করি, যিনি মাদ্রাসা পাঠ্যবইসমূহের অন্তরালে এবং এই ভোগবাদী বস্তুবাদী সমাজ ব্যবস্থার বিভিন্ন কনসেপ্ট, ধর্মনিরপেক্ষতাবাদ, বিভিন্ন বিষয় নিয়ে তিনি লেখালেখির মাধ্যমে সমাজ সংস্কারে নিজেকে ব্রতী করেছেন। আর আমরা নন্দলাল হয়ে বসে আছি। নন্দলাল হঠাৎ একখানা আপনার কাগজ হাতে নিয়ে যেভাবে গদ্যে পদ্যে করলো জাহির, আমরা নন্দলালের ঘটনা সবাই জানি। নন্দলাল রাস্তায় হাঁটতো না, কুকুরে কামড়াবে বলে, গাড়ি চাপা দিবে বলে, নৌকাতে চড়তো না, ডুবে যাবে বলে। এর নন্দলাল একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়া সব গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া কুন, লেগে যেত তার দ্বিগুণ, ঘুমায় খাই তার 10 গুণ। এখন আমরা অনেকেই এরকম হয়ে গেছি, আত্মকেন্দ্রিক। এই ফেসবুক আমাদেরকে আত্মকেন্দ্রিক করেছে। আজকে আপনি নিজে নিজে দায়ী ইলাল্লাহ। আপনার কাজ শুধু ফেসবুকে স্ট্যাটাসের সমালোচনা করা। নন্দলালের মতো হঠাৎ একটা কাগজ বাইর করবেন, তারপর গদ্যে পদ্যে নিজেকে জাহির করবেন, যত লিখবেন তার দ্বিগুণ ঘুমাবেন, আর রসমালাই আর স্যান্ডউইচ আর চিকেন চাপ খাবেন। দাওয়াতি ময়দানে আসেন, মসজিদ মাদ্রাসা দাওয়াতি সেন্টার অপারেট করে দেখেন দাওয়াতি ময়দান কত কষ্টকাকীর্ণ, কত দুঃসহ। এখানে আসলে আপনাকে জেল কাটতে হবে, এখানে আসলে আপনি গুম হয়ে যেতে পারেন। ফেসবুকে আপনি কিবোর্ড মুজাহিদ হলে আপনার কোনো সমস্যা নেই। সুতরাং আসুন এই তাজদীদ মিল্লাতের জন্য ব্রতী হন। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে খারাপ ভালো কাজের দিকে আহ্বান করুন, খারাপ কাজ থেকে নিষেধ করুন। আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাতা আলাইকুম ইকাবাম মিনহু, না হলে আল্লাহর গজব আপনাদের উপর আসবে। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর গজব আসার জন্য অপেক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মানুষকে ভালো কাজের দিকে, হাসানাতের দিকে আহ্বান করার এবং মানুষকে সাইয়্যাত থেকে, খারাপ কাজ থেকে, ফাহিশা অশ্লীলতা থেকে নিষেধ করার তৌফিক দান করুক। আমাদেরকে দাওয়াতি ময়দানে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সর্বশেষ সামনে দুলহিজ্জা মাস আসছে। আপনারা যারা কোরবানি করতে চান, কোরবানির মাসলা মাসাল বিষয়ে ইনশাল্লাহ আগামী খুতবাতে যিনি খতিব তিনি বিস্তারিত আলোচনা করবেন। যেহেতু আগামী খুতবার আগে জুলহিজ্জা মাস শুরু হয়ে যাবে, সেহেতু যারা কোরবানি করতে চান তারা জিলহজ মাসের চাঁদ দেখা গেলে নখ এবং চুল কাটবেন না। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কখনো ছাড়তেন না। একটা হচ্ছে আশুরা সিয়াম, 2 নম্বর হচ্ছে জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের সিয়াম, 3 নম্বর হচ্ছে আইয়ামে বীজের সিয়াম, এবং 4 নম্বর তিনি বলেছেন জোহরের পূর্বে 2 রাকাত সুন্নাত। এই 4টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। তার মধ্যে একটা হচ্ছে জুলহিজ্জার প্রথম 10 তারিখ পর্যন্ত সালাত, কোরবানির পশুর গলায় ছুরি দেওয়া পর্যন্ত সিয়াম রাখা। এই আমলটা করার চেষ্টা করবেন। আর কোরবানির মাসলা মাসাইলের ব্যাপারে মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজুল্লাহ কর্তৃক রচিত মাসাইলে কোরবানি ও আকিকা, এই বইটি নিচে পাওয়া যাবে, দয়া করে কালেকশন করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে অভ্রান্ত সন্তান পথে চলার তৌফিক দান করুক। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা আল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم إني نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام نعوذ بكلمات الله التامات من شر ما خلق سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.